মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আল্লাহরে দুনিয়ায় বুঝিয়া শুনিয়া মানুষ কোরআনের পথে চলো, মুসলিম আমি সংগ্রামী আমি, বজ্র কণ্ঠে বলো। জাগো মুজাহিদ ভেঙে দাও ভিত, গাও ইসলামে দিগান, তাগুতে রাঙানো ঝুরুত দেশে করতে মুসলিম অপমান। ইন্নামাল আমওয়ালুকুম রহে দেখি, বড় বড়টার অন্ধকারে পৌঁছাইয়া রব জাতি। লা ইলাহা জবান খোলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কাছে আসেন, কাছের দিকে এগিয়ে। লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহর জিকির সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা। বক্স বন্ধ করে দাও, মাইকটা এত অ্যাঙ্গেল না দিয়ে ওইদিকে সরাও দাও তো, একটু ওইদিকে ঘোরাও, একটু ঘোরাও। না 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 না, সাউন্ড কমাতে হবে না, মাইক একটু ঘোরাই দাও, হালকা সাউন্ড বাড়াই দিয়ে মাইক ঘোরাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, ভুলো না কখন, ওরে এই কলেমার জন্য রে খাবাব, শৈলেন কতই অত্যাচার। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না কখন। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, দিগার উলামা ইকরাম, নাইবে নবী, ফজলা ইজাম, সুদী সমাজ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উলামা হযরত, দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন ভাইরা, পর্দার অন্তরে আড়ালে উপস্থিত আছেন সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আপনার আমাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার রূপসা থানার অন্তর্গত স্বল্পবাহিদ্যা পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11 এপ্রিল প্রতি বছরের ন্যায় এবছর আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাই বেজার? যদি থাকেন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। এতে কি আপনারা রাজি? তাহলে চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্মরণ করি শ্রেষ্ঠকালের মহামানব, নিখিল বিশ্বের অনন্তকাল পথ ভোলা মানুষের পথের দিশা, নূরে মুজাসসাম সরকারে দু আলম, তাজেদারি মদিনা জানে হুজুর আকরাম, সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ হযরত মাওলানা ইমরান বিন লুৎফর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের হুসাইন পাবনা। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব হাফেজ হারুনা রশিদ
ইমাম ও খতিব অত্র মসজিদ। মাহফিলের পরিচালনা করছেন এলাকার গর্বিত মায়ের গর্বিত সন্তান হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী স্বল্প বাহিদিয়া সাবেক আমির, বর্তমান সময়ে যিনি দায়িত্ব পালন করছেন রূপসা থানার বাংলাদেশ জামাত ইসলামী। সকলে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আলোচনা করে ধন্য করলেন। আমার পাশে বসে আছেন যিনি দেশ বিদেশে কথা বলেন, আন্তর্জাতিকভাবে যিনি আন্তর্জাতিক মানের আলোচক, যিনি গত মাসে প্রোগ্রাম ছিলেন উত্তর দিনাজপুর, যেটি দেশের বাইরে যিনি কথা বলেন, জনাব হযরত মাওলানা হাফেজ মেহেদি হাসান মীর। আমার মিতে সেরকম গরম আলোচনা করে, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, বাংলাদেশের জমিনে কোরআনের কথা বলতে 16-17 বছর আলেমরা নিরাপদে ছিল না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পুলিশ, এরপরে গ্রামের নেতা, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এদের আবার নামের আগে কিন্তু আলহাজ আছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তুমি হজকরিয়া হইছো হাজি আছে না, কিন্তু নামের আগে আলহাজ, কোরআন শুনলি গা জ্বলে, আছে কি আছে না? অথচ এই কোরআন পাঠাইছেন কে? এই কোরআনের কথা বলতে কোন এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, খাতা মেতা কারোর পারমিশন বর্তমান সময় লাগে? কথা বলেন লাগে? কিন্তু এর আগে 5 তারিখের আগে যদি কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে গেছেন, গ্রামের মেম্বার বলে কি চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে ওসি সাহেবের কাছে যাও, ওসি সাহেব বলে উপজেলা চেয়ারম্যানের কাছে যাও, উপজেলা চেয়ারম্যান বলে এমপির কাছে যাও, এমপি সাহেব বলে কি করে মন্ত্রীর কাছে যাও। কথা বলেন ঠিক আছে কিনা? কোরআনের কথা বলতে গিয়ে এত নেতা কর্মী, পাতিনিসা সতী নেতা গ্রামগঞ্জে যারা ছিল, কোরআনের কথা বলতে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠি? আজকের কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে এমন উপযুক্ত সাজা দিয়েছে, আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে এমন টেকনিকে আল্লাহ তাআলা তাকে সাজা দিয়েছেন, দেশের ভিতরে থাকতে পারি নাই, কোন আন্তর্জাতিক ভাবে কোন দেশ নেই নাই, একমাত্র ইন্ডিয়া ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? ইন্ডিয়ালারা দেখলো বাংলাদেশের এই ইম্পোর্ট করা মাল ইন্ডিয়ায় যাওয়ার পরে ইন্ডিয়াও বিপদে বেঁধে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওনারা আমাদেরকে বলতো এক রাজার এক দেশ এক রাত্রি সব শেষ। তিনি ছিলেন বঙ্গবন্ধু। কথা বলেন ঠিক না বেঠি? উনি বলতে এদের পানিতে মারবো, ভাতে মারবো, হাতে মারবো, নৌকায় মারবো, ডুবাই মারবো, আর আল্লাহ বলে তোদের 14 গোষ্ঠীর দেশ ছাড়া করবো। কথা বলেন ঠিক আছে কিনা? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে দেশের 300 এমপি কে মন্ত্রী, ক্যাবিনেট সহ, প্রধানমন্ত্রী সহ, বড় বড় রাজনৈতিক নেতা সহ, গ্রামগঞ্জের পাতি নেতা, সতী নেতা সহ, চাকরিজীবী সহ, ওসি, ডিসি, এসপি সহ, উকিল, মিনিস্টার, ব্যারিস্টার সহ এমন করে পৃথিবীর ইতিহাসে নাই। দেশ ছেড়ে একদিনই বলাইছে একমাত্র বাংলাদেশ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? কেন? শেখ হাসিনা বলছিল আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ বলে শেখের বিটি তোর বলতি ভুল হতে পারে, কিন্তু আমি আল্লাহ শুনতি ভুল হই নাই। কথা বলেন ঠিক না বেটি? ও বলল 41 সাল, আর আল্লাহ বলে না 24 সাল। কথা বলেন ঠিক আছে কিনা? 24 সালে আল্লামা সাঈদীকে ফাঁসি দিলেন নির্দোষে। কথা বলেন ঠিক না বেটি? 13টি বছর আল্লামা সাঈদীকে বিনা অপরাধে জেলের কারাগারে রেখেছেন। তারপরে শাহবাগী এক নেতা, ছাত্রলীগের এক নেতা ডাক্তার সাজায়া সুস্থতার নামে সুস্থতা একজন ব্যক্তিকে অসুস্থতার নাটক করে তাকে ইঞ্জেকশন দিয়ে পৃথিবীর থেকে বিদায় করলেন। কথা বলেন ঠিক আছে কিনা?
তারা জানে যার নামাজে আমি ছিলাম, আমার মিতে ছিলেন, আমরা গিয়েছিলাম। মিতি অনেক কথা বলছিলেন, আমরা বলছিলাম সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে। এজন্য বলতে চাই, আমি ওই সময় বলছিলাম এই কেমন রাজাকার ছিলেন যার জানে যায় লক্ষাধিক মানুষ, কথা বলেন ঠিক না বেঠে, অথচ যিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না, যাকে স্বাধীনতা বলা হয় বঙ্গবন্ধুকে, তিনি মারা যাওয়ার পর যিনি আকাশচুম্বী একজন প্রেসিডেন্ট ছিলেন, তার জানে যার নামাজের দৃশ্য আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠে। শুধু শোনাইছে কি ওদের পানিতে মারবো, ভাতে মারবো, এইগুলো 7 মাস আমাদেরকে শোনানো হয়েছে, কিন্তু জানে যার নামাজ ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখাতে পারে নাই। অর্থাৎ বোঝা গেল জানে যার নামাজ হয় নাই। সম্মানিত ভাইরা, শেখ হাসিনা ভোটের আগে মাথায় পুটলি দিয়ে তিনি বললেন, কোরআন নিয়ে তসবিহ হাতে নিয়ে বললেন, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী মদিনার সনদে রাষ্ট্রীয় চালাবো। কথা বলেন, ভুল বললাম নাই ঠিক বললাম? এই কথা বলছিল কিনা? বলছিল না, ইনি বলছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যা দেখলাম, যা পুলিশে লিমা তাকুল হুমালা তাফালুন, আল্লাহ বলছে তুমি যেটা বলো, যেটা তুমি করো না ওই কথা কেন বলো, আর যেটা তুমি করো না ওই কথা কেন বলো? কারণ শেখ হাসিনা বলছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু আমরা দেখলাম তার বাপের সনদে চালালো, মদিনার সনদ ডিলিট করে দিল। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি, আর আপনার পরে যে কোরআন কারীম আমি আল্লাহ নাজিল করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি আল্লাহ পাক বললাম পৃথিবীর ভিতরে সত্য কিতাব যদি থাকে একমাত্র আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানব জাতিরা, তোমরা কি করবে? সত্য কথা বলবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকবে। আই ডু নট ফেয়ার উইদাউট আল্লাহ, হোয়াট শাল আই ডু? আই ডু নট টেল এ লাই। কখনো তুমি মিথ্যা বলবে না এবং মিথ্যাবাদীদের সঙ্গে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ যে দেশের নেতা নেত্রী মিথ্যা কথা বলে, দেশকে একবার স্বৈর শাসন দিয়ে ভরপুর করেছিল, যে দেশের স্বৈরা শাসনে পুলিশ ভূমিকা পালন করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? একমত হারুন বিপ্লব, এরপরে জিয়াউল হক, এরকম বড় বড় বাটপার স্বৈরাচার পুলিশ অফিসার দিয়ে দেশটাকে এমন ভাবে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলেন। এরপরে গ্রামগঞ্জের পাতিনেতা সতিনেতা দিয়া আমাদেরকে কি করলেন? ঘরে থাকতে দিলেন না, বাড়িতে থাকতে দিলেন না। কথা বলেন ঠিক না ঠিক? স্বল্পবাহী দিয়া আমার এই যে সাইফুল ভাই, তাকেও পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? তিনি নির্বাচনের প্রার্থী, বারবার থানায় যাওয়া লেগেছে। আর কোন নেতাদের থানায় যাওয়া লাগে না, শুধু ঘুরি ফিরি যত দোষ নন্দ ঘোষ, যত দোষ জামাত ইসলামী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে, দাঁড়া, আমার খেলা উস্তাদের মার শেষ রাত্রির। উস্তাদের মার কোন রাত্রির? শেষ রাত্রির। আল্লাহ কি মাইডা দিলেন আমার ভাইরা। এরপরেও আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে নেতা, যে নেত্রী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে কথা বলবেন, আমার বিশ্বাস আপনাদেরকে সেই নেতার আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?